আসসালামু আলাইকুম। মনমাঝি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজ আমরা এসেছি ঢাকার লালবাগ কেল্লায়। আজ আমরা ঘুরে দেখব লালবাগ কেল্লা। প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বেল বাটনটি অন করে দিয়ে পাশেই থাকুন। বন্ধুরা, লালবাগ কেল্লায় প্রবেশের পর হাতের বাঁ দিকে একদম শেষ প্রান্তে রয়েছে এই সুবিশাল পুকুরটি। আজকে আমরা এই পুকুরটি দিয়েই শুরু করব। যদিও এটিতে এখন পানি নেই, তবে বর্ষা মৌসুমে কিছুটা পানি জমে একদম পুকুরের মাঝখানে। দূরে যে একটি প্রাসাদ দেখা যাচ্ছে, এটি হচ্ছে দেওয়ানিয়া। বন্ধুরা, আপনারা সকলেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওটিতে আমি লালবাগ কেল্লার বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সামনে যে জায়গাটি রয়েছে, কথিত রয়েছে এখানে দণ্ডাদেশ পালন করা হতো। আলোচিত সেই সুড়ঙ্গের মুখ, যদিও এখন এটি তালাবদ্ধ, তবু যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। ডান দিকে যে বড় একটি গেটের মতো দেখা যায়, এখান দিয়ে নিচের দিকে রয়েছে সেই সুড়ঙ্গ। বন্ধুরা, লালবাগ কেল্লায় আসলে কিছুটা সময় নিয়ে আসবেন। এবার আপনাদের জানাবো লালবাগ কেল্লায় প্রবেশ ও বের হওয়ার সময়। লালবাগ কেল্লায় প্রবেশের সময় সকাল 10টা থেকে বিকেল 5টা। গ্রীষ্মকালে 1 ঘন্টা বৃদ্ধি পেয়ে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এটি খোলা থাকে। বন্ধুরা, সাপ্তাহিক ছুটি রবিবার এবং সোমবার অর্ধ দিবস বন্ধ থাকে। বন্ধুরা, লালবাগ কেল্লার পাশেই রয়েছে দেশের ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান, কওমি মাদ্রাসা জামিয়া কোরআনিয়া আরাবিয়া, লালবাগ, ঢাকা। আমার সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেনা চৌকি। এগুলোতে দাঁড়িয়ে সেনারা দুর্গ পাহারা দিত। কতটা দৃষ্টিনন্দন তাদের সেই নির্মাণ শৈলী। ফাঁকা অংশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সেনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিত দুর্গকে। বিকেল হলে প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে, সকালেও ঘুরতে আসে। তুলনামূলক সকালের চেয়ে বিকেলে মানুষের চাপ একটু বেশি থাকে, তাই সময় নিয়ে যদি ঘুরতে চান তাহলে অবশ্যই সকাল দিকে আসবেন। বিকেলে লালবাগ কেল্লা গোধূলির আলোয় অন্যরকম একটি মনোরম পরিবেশের সৃষ্টি করে। লালবাগ কেল্লায় ঘুরে ক্লান্ত হয়ে একটু সতেজতা ফিরে পাওয়ার জন্য আপনি চাইলে এই ট্যাপগুলো থেকে পানি খেতে পারেন ও হাত মুখ ধুয়ে নিতে পারেন। এটি লালবাগ কেল্লায় ঢুকে হাতের বাঁ দিকে শেষ প্রান্তে রয়েছে। বন্ধুরা, চলুন ভিডিও চলার ফাঁকে লালবাগ কেল্লার ইতিহাস জেনে নেই। সম্রাট আওরঙ্গজেবের 3য় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন 1678 সালে এটার নির্মাণ কাজ শুরু করেন। তিনি বাংলায় 15 মাস ছিলেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হওয়ার পূর্বেই মারাঠার বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লিতে ডেকে পাঠান। এ সময়ে একটি মসজিদ ও দরবার হল নির্মাণ করার পর দুর্গের কাজ থেমে যায়। পরবর্তীতে সুবেদার শায়েস্তা খাঁ 1680 সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। 1684 সালে এখানে শায়েস্তা খাঁর কন্যা ইরান দুখ্ত রহমত বানুর ওরফে পরী বিবির মৃত্যু ঘটে। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ এই দুর্গটিকে অপয়া মনে করেন এবং 1684 খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। লালবাগ কেল্লায় 3টি প্রধান স্থাপনা রয়েছে। এর ভিতর একটি হলো পরী বিবির সমাধি। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এটির জনপ্রিয়তা হারায়। ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয়েছিল, এটিই ছিল প্রধান কারণ। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। 1844 সালে এলাকাটিকে আওরঙ্গাবাদ নাম বদল করে লালবাগ
নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গ নামে। লালবাগ কেল্লা আসলে আপনি দেখতে পাবেন সবুজের সমাহার, চারদিকে শুধু সবুজ আর সবুজ। ঘুরে ক্লান্তি হয়ে বসার জন্য রয়েছে এমন দৃষ্টিনন্দন বেশ কিছু বেঞ্চ। আপনি চাইলে এগুলোতে বসে বিশ্রাম নিতে পারেন। লালবাগ কেল্লায় প্রবেশের দুটি গেট রয়েছে। এই গেটটি বন্ধ, যদিও মেইন একটি গেট যেটি দিয়ে প্রবেশ ও বের করা হয়। ভিউয়ার্স, চলুন আমরা আমাদের সামনের এই গেটটি দেখে আসি। গেটের পাশেই রয়েছে নার্সারি। বন্ধুরা, গেটের দুপাশে দুটি কামরা রয়েছে। আমার সামনে দেখতে পাচ্ছেন সুবিশাল একটি কাঠের তৈরি গেট, আর দুই পাশে দুই কামরাগুলোতে তখনকার সময়ের সেনারা থাকতো গেট পাহারা দেওয়ার জন্য। কত সুন্দর তাদের নির্মাণ শৈলী। এই নার্সারি থেকেই ফুল গাছগুলো উঠিয়ে পরবর্তীতে বিভিন্ন স্থানে লাগানো হয়। লালবাগ কেল্লার প্রবেশ মূল্য 30 টাকা এবং পর্যটকদের জন্য 200 টাকা রাখা হয়। 5 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট প্রয়োজন নেই লালবাগ কেল্লায় প্রবেশের জন্য। এখন আমরা দেখব দেওয়ানি আমের ভিতর কি রয়েছে। দেওয়ানি আমে প্রবেশের পরই প্রথমেই দেখতে পারবেন একটি পানির ফোয়ারা, যদিও এগুলোতে পানি নেই। ভিতরে গেলে দেখতে পাবেন তাদের হাম্মামখানা। উপরে দিনের আলো প্রবেশ করানোর জন্য কাঁচ বসানো হয়েছে। দিনের আলোয় তাদের সেই নির্মাণ শৈলীগুলো সত্যিই অসাধারণ। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছি তখনকার সময়ের শৌচাগার। আমরা দেখতে পাচ্ছি পরিবিবের সমাধি, যার মৃত্যুর কারণে এই লালবাগ কেল্লার দুর্গের নির্মাণ কাজ বন্ধ হয়ে গিয়েছিল। পরিবিবের সমাধির সামনেই রয়েছে খোদাবন্দ মির্জা বাঙালির সমাধি। শায়েস্তা খানের এক বিশ্বস্ত সেনা অধিনায়ক ছিলেন তিনি। উভয় পাশে দুটি অজ্ঞাত শিশুর কবর রয়েছে। পরিবিবির সমাধির পাশে আরেকটি কবর রয়েছে, যেটি শায়েস্তা খাঁয়ের ছোট কন্যার কবর। লালবাগ কেল্লায় প্রবেশের বাঁদিকে রয়েছে দুটি অজ্ঞাত পরিচয়ের কবর। আমার সামনে যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো নাইট শো চলাকালীন সময়ে অতিথিদের বসতে দেয়া হয়। এখন আমরা দেখব লালবাগ কেল্লার সেই মসজিদটি। যদিও এটিতে কেল্লার ভিতর দিয়ে প্রবেশ করা যায় না, কেল্লার বাইরের অংশে এটির জন্য আলাদা প্রবেশ পথ তৈরি করা হয়েছে। অত্যন্ত সুন্দর এই মসজিদটিতে আপনিও চাইলে নামাজ পড়ে আসতে পারেন। মোগল সম্রাটদের ব্যবহার করা জিনিসপত্রগুলো নিয়ে একটি জাদুঘর রয়েছে লালবাগ কেল্লায়। নির্মাণ কাজ চলার কারণে সেই জাদুঘরটি আপাতত সময়ের জন্য বন্ধ রয়েছে। সেটি আপনাদেরকে দেখাতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। যুদ্ধ পরিচালনা করার জন্য যে কামান ব্যবহার করা হতো, তারই একটি কামান রয়েছে লালবাগ কেল্লায়। কেমন লাগলো ভিডিওটি বন্ধুরা? কমেন্ট করে জানান, লাইক করুন, শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ। ঘুরে আসুন লালবাগ কেল্লা থেকে। আসসালামু আলাইকুম।